একদিন রাজা কৃষ্ণচন্দ্র খুবই চিন্তায় পড়লেন। রাজ্যের কোষাগার প্রায় ফাঁকা হয়ে এসেছে, অথচ রাজ্যের খরচ দিন দিন বাড়ছে। তিনি ভাবলেন, এবার কিছু বুদ্ধি খাটাতে হবে। তখনই তিনি গোপাল ভাঁড়কে ডাকলেন। গোপাল রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, চিন্তা করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন গোপাল বাজারে গেল। সে রাজ্যের লোকদের বলল, রাজার এক নতুন আইন করেছেন। এখন থেকে যার মাথা সবচেয়ে বড়, সে সবচেয়ে বুদ্ধিমান। সবাই অবাক হয়ে গেল। অনেকেই মাপতে লাগল তাদের মাথা। গোপাল বলল, আগামীকাল রাজসভায় সবাই হাজির হবেন। যার মাথা সবচেয়ে বড়, সে পুরস্কার পাবে। পরদিন রাজসভায় বিশাল ভিড়। সবাই নিজেদের মাথা বড় দেখানোর জন্য নানা রকম কৌশল করেছে। কেউ টুপি ভরে তুলেছে তুলো দিয়ে, কেউ আবার কাপড় পেঁচিয়েছে মাথার চারপাশে। রাজা হাসি চেপে থাকতে পারলেন না। তখন গোপাল বলল, মহারাজ, দেখুন, সবাই আজ মাথা বড় করতে চায়, কিন্তু আসল বুদ্ধি তো মস্তিষ্কে, মাপের ওপর নয়। রাজা হেসে বললেন, গোপাল, তুমি আবারও প্রমাণ করলে যে সত্যিকার বুদ্ধি যুক্তিতে, বাহ্যিক সাজে নয়। গোপাল নম্রভাবে বলল, মহারাজ, যদি আমরা অকারণে বড় মাথার পেছনে দৌড়াই, তাহলে কোষাগারও তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে। সবাই তখন হো হো করে হেসে উঠল। রাজা গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়ে তাকে 1 থলি সোনার মুদ্রা পুরস্কার দিলেন। এইভাবেই গোপাল ভাঁড় তার হাস্যরস আর বুদ্ধির মাধ্যমে রাজাকে যেমন আনন্দ দিতেন, তেমনি রাজ্যের মানুষের মধ্যেও শিক্ষা ছড়িয়ে দিতেন বুদ্ধিই আসল শক্তি।